আমি পাইতাম যদি জীবন দিতাম চরণে, আমি পাইতাম যদি জীবন দিতাম চরণে, আমি পাইতাম যদি জীবন দিতাম চরণে, মুর্শিদ যখন এসেছিল এই পীরের শিক্ষা যদি নিতে চান, যেই সেই পীর না, কাকরাল্লাহ পীর না, যদি নিতে হয় কামাল ভাইয়ের কাছে যাবেন, যদি নিতে হয় বাবার দরবারে যাবেন, যদি নিতেই হয় খাজা বাবার দরবারে যাবেন, তবেই আপনি সেই শিক্ষাটা পাবেন। কারণ চিশতিয়া তরিকার মধ্যে ওই সমস্ত জিনিস আছে যেই সমস্ত জিনিসগুলো আপনার দুনিয়া এবং আখিরাত মানে আপনার কামিয়াব করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো খাজা বাবা চললেন, তিনি ঘুরতে 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 চললেন খাজা উসমান হারুনির বাড়ির কাছাকাছি গেলেন। গিয়ে তিনি চিন্তা করতে লাগলেন, উসমান হারুনি, খাজা উসমান হারুনি হয়তো বাড়িতে আছে না নাই। তিনি
চিন্তা করতে লাগলেন তার পায়ের জুতাখানা খুলে এক পাশে ফেলে দিছে বাবা। এই দেখেন পীরের বাড়িতে যাওয়ার আগে, পীরের বাড়িতে যাওয়ার আগে আমরা পীরের বাড়িতে গেলে কি করি? জুতা নিয়ে ঘরে ঢুকি না বাবা? ঢুকি কিনা? ঢুকি তো নাকি? কিন্তু পীরের বাড়িতে যাওয়ার আদব হলো যে পীরের বাড়িতে যাওয়ার আগে আপনার জুতাখানা এক পাশে ফেলে রেখে দিন, কারণ পীরের বাড়ি হলো ভক্তের জন্য কাবার ঘর। কাবা শরীফে যদি যান আপনার জুতাখানা খুলে তবে প্রবেশ করতে পারবেন, তাই তো নাকি? ভক্তের জন্য কাবার ঘর হলো পীর। পীরের বাড়িতে যখন যাবেন আপনার জুতাটা খুলে দিয়ে যাবেন। খাজা বাবা তার জুতা মোবারকখানা খুলে রেখে দিয়েছে, কোথায় রেখেছে তার মনে নাই। খাজা বাবা চললেন পীরের দরবারে গিয়ে পীরকে বললেন, ও আমার মুর্শিদ, ও ওসমান হারুনি, আপনার দরবারে আমি উপস্থিত হয়ে আছি, আপনার কাছে বায়াত হওয়ার জন্য এসেছি। খাজা ওসমান হারুনি বলতে লাগলেন, বাবা মাইনুদ্দিন, তুমি যে আসবে আমার কাছে আসবে আমি এটা অনেক আগের থেকে জানি। সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা জানে কি জানে না? জানে কি জানে না? আল্লাহর ওলিরা জানে। শুধু তাই নয়, আল্লাহর ওলির বাড়িতে যদি একটা কুকুর বসে থাকে সেই কুকুরটা পর্যন্ত জানে যে আজকে পীরের বাড়িতে কে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লাগবে বা প্রমাণ শুনে খাজা বাবার কাছে একটা বিড়াল ছিল। কয়টা? একটা বিড়াল ছিল। খাজা বাবার দরবারে একটা বিড়াল থাকলো সব সময়। আজকে শরীফের ঘটনা বলছি বাবা। খাজা বাবাকে একদিন মুরিদগণ জিজ্ঞাসা করতে লাগলেন, ও খাজা বাবা, একটু বলে না আজকে কতজন মুসাফির আসবে? মুসাফির বুঝেন বাবা? মুসাফির বুঝেন? মেহমান। কতজন মেহমান আসবে? কত জনের জন্য আজকে রান্না করা হবে? খাজা বাবা বললেন, যাও আমার বাড়ির বাইরের বিড়ালটাকে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা বাবা বলতে পারতেন তো বাপ যে আজকে 10 জনের জন্য খানা রান্না করে, বলতে পারতো না? তো কি পারতো না বাপ? খাজা বাবা বললেন, ও বাবা শুনো, আমি বলবো না, আমার বাড়ির বাইরে যে বিড়ালটা বসে আছে এই বিড়ালটাকে জিজ্ঞাসা করো। বিড়ালকে গিয়ে জিজ্ঞাসা করা হলো। বিড়াল 2 বার মেয়াও বলছে। কয়বার? 2 বার। 2 বার মেয়াও বলছে। খাজা বাবা বললেন, তাহলে 2 জন আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা বাবার দরবারে বিড়াল আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা বাবা যখন বললেন বিড়াল 2 বার মেয়াও বলল, কিছুদিন পরে আবার খাজা বাবাকে জিজ্ঞাসা করা হলো, খাজা বাবা, ও খাজা গরিবের নওয়াজ, আজকে কত জনের জন্য রান্না করব? খাজা বাবা আবার বললেন, যাও আমার বিড়ালটাকে জিজ্ঞাসা করো। বিড়ালকে যখন জিজ্ঞাসা করলো, বিড়ালটা 1 বার 2 বার নয় বাবা 5 বার মেয়াও বলছে। কিন্তু এখানে একটা কাণ্ড হয়েছে, কি জানেন? সেদিন 5 বার বলছে ঠিকই, কিন্তু মেহমান এসেছে 6 বার। কতজন? 6 জন। তাহলে আপনারা ভাববেন কি বা বিড়ালটা ভুল বলছে? না না না, বিড়াল ভুল বলে নাই, বিড়ালের কোনো ভুল হয় নাই। কারণ ওই মেহমানদের মধ্যে একজন এমন বান্দা ছিল, সেই বান্দা বলল, ভাই আমি রোজা আছি। সুবহানাল্লাহ। এবার আসছে কতজন? 6 জন। বিড়াল বলছে 5 বার মেয়াও। ওই মেয়াওটা 5 বার বলছে এই কারণে, কারণ ওই মেহমানদের মধ্যে একজন তিনি রোজা আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলির দরবারে যদি একটি কুকুর বসে থাকে, আল্লাহর ওলি তো জানবেনই সঙ্গে যে কুকুরটা থাকে সেই কুকুর
বললেন হুজুর আপনি হলেন আল্লাহর ওলি, আপনি হলেন আল্লাহর কুতুব, আপনি হলেন আল্লাহর শরীফ, আপনি হলেন আল্লাহর একজন নেক বান্দা, আপনি অবশ্যই জানবেন। খাজা বাবা বললেন, খাজা বাবাকে মুরিদ করলেন, মুরিদ করার পর খাজা বাবাকে বললেন মাইনুদ্দিন যাও যাও ওই ঘরের মধ্যে তুমি প্রবেশ করো, ওই ঘরের মধ্যে যদি তুমি প্রবেশ করো ওই ঘরে 40 দিন পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করবে। আমাদের মধ্যে কিছু কিছু আছে আমার মসজিদে মসজিদে 40 দিন বেড়ায় না বাপ, আছে না নাই? আছে তো নাকি? কিন্তু কতদিন আল্লাহর ওলি হয়? খাজা বাবাকে দেখেন, তিনি 40 দিন থাকার পরে 40 দিন পর এনার পীর যখন বললেন আয় মাইনুদ্দিন তুমি আসমানের দিকে তাকাও, খাজা বাবা যখন আসমানের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে খাজা বাবা বললেন আয় আমার পীর, উসমান হারুনি শুনে আমি সপ্তম আসমানের ভিতরে কি আছে আমি মাইনুদ্দিন সব দেখতে পাই। বলে বলে সুবহানাল্লাহ, বলে বলে সুবহানাল্লাহ। সেই রকম পীর আর ওই রকম মুরিদ যদি পাওয়া যায় তাহলে দুনিয়াটাই, তাহলে এই দুনিয়াটাই আমাদের আখিরাতটাও আমাদের জন্য ধন্য হয়ে যাবে। বলে বলে খাজা বাবাকে বললেন মাইনুদ্দিন জমিনের দিকে তাকাও, খাজা বাবা জমিনের দিকে তাকালেন, খাজা বাবা বললেন আমার পীর ও খাজা উসমান হারুনি শুনে জমিনের ভিতরে সপ্তম জমিনের ভিতরে কি আছে আমি মাইনুদ্দিন সব দেখতে পাই। এখন উসমান হারুনি, খাজা উসমান হারুনি বললেন ও মাইনুদ্দিন শুনো, চলো চলো তোমাকে নিয়ে আমি আমার দয়ার রাসূলের দরবারে যাই, আমার দয়ার নবী পাকের রওজা মুবারকের মধ্যে যাই। চলো হ্যাঁ মাইনুদ্দিন চলো, তোমাকে নিয়ে আমার দয়ার রাসূল পাকের জিয়ারতে যাই। খাজা বাবা চলে গেলেন, আমার দয়ার নবী পাকের দরবারে যেতে লাগলেন। তেনার সুতা মোবারক আর কোথাও নাই, তেনার সুতা মোবারক কোথায় খুলছে তিনি নিজেও জানেন না। খাজা বাবা চললেন তেনার পীরের সঙ্গে রাসূলের দরবারে যাচ্ছেন, এমন সময় কাবা শরীফের মধ্যে দাঁড়িয়ে তিনি তোয়াফ করলেন। তোয়াফ করে তিনি মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দুটি হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার খানদানে যতজন বায়াত হবে, যতগুলো মুরিদ হবে, আল্লাহ তুমি আমার উপরে রাজি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন মাইনুদ্দিন যাও আমি তোমার উপরে রাজি হয়ে গেলাম। খাজা বাবার উপরে রাজি হয়ে গেলেন। খাজা বাবা বললেন ও মাইনুদ্দিন ও আমার আল্লাহ আপনি একটু আমার যতগুলো ভক্ত মুরিদান হবে সমস্ত ভক্ত মুরিদানদের উপরে তুমি রাজি হয়ে যাও, তাদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। খাজা বাবা করলেন দোয়া করলেন, দোয়া করার পর সেখান থেকে চললেন কোথায় আমার দয়ার নবী পাকের রওজা মুবারকের দিকে গেলেন, হাঁটতে লাগলেন। এখনকার জামানায় বাবা গাড়ি আছে, আছে না? ট্রেন আছে, আছে কি নাই? আছে তো নাকি? এই যুগে আপনার কমপক্ষে 403 ইয়া আপনার 413 কিলোমিটার মক্কা থেকে মদিনা মানুষ